আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো, আর এটা খুবই সহজ, খুব অল্প উপকরণে এই নাস্তাটা তৈরি করা যায়। তো চলুন রেসিপিটা দেখে নেই। প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়ে তৈরি করতে পারবেন। স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন এই তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব, এতে করে এই নাস্তাটা একদম ক্রিস্পি হবে। খুব ভালো করে ঘষে ঘষে মেশাতে হবে। তো মেশানো হয়ে গেছে, এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি অল্প অল্প করে পানি দিব আর ডোটা তৈরি করে নেব। ডোটা এমনভাবে তৈরি করতে হবে, খুব বেশি নরমও হবে না, আবার একদম শক্ত হবে না। তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। তো এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর নাস্তা তৈরি করার জন্য আমি একটা পুর তৈরি করব। তো এখানে আমি আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ পরিমাণ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব, তবে চেষ্টা করবেন আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিতে। তো আমি গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নিয়েছি, সেজন্য খুব ভালো করেই ম্যাশ হয়ে গেছে। তো এখন সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এটা মাখানো হয়ে গেছে, এখন আমি এটা একপাশে রেখে দিচ্ছি। আর আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। তো ডোটা রেস্টে রাখার পর অনেকটাই সফট হয়েছে, তো একটু মথে নেব। এখন এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি। তো এখন আমি এই ডোটাকে একটু গোল করে নেব, তারপর একটা রুটি বেলে নিতে হবে। উপর থেকে একটু ময়দা ছিটিয়ে তারপর রুটিটা বেলে নিতে হবে। রুটিটা একটু চারকোনা করে বেলে নিতে হবে। তো রুটি বেলা হয়ে গেছে, এটা ঠিক এরকম হবে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আলুর পুর। রুটির উপরে আলুর পুরটা দিয়ে খুব ভালো করে চারপাশে লাগিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেছে। এখন এই রুটির উপরে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে এই রুটির চারপাশে আমি কেটে নিচ্ছি, সাইডের যে অংশটা সেটা কেটে নেব। ব্যাস হয়ে গেছে। এখন আমি এই রুটিটা এরকম চিকন চিকন করে স্লাইস করে কেটে নিচ্ছি। তো একটা স্লাইস আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি বড় ব্যাম্বু স্টিক নিয়েছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি। আসলে এটা বলে বোঝানোর মতো তেমন কিছুই নাই, দেখলেই বুঝতে পারবেন, আর এটা খুবই সহজ। বাস হয়ে গেছে। তো একটা নাস্তা তৈরি হয়ে গেছে। সবগুলা নাস্তা এভাবেই তৈরি করতে হবে। আর নাস্তাটা তৈরি করার পর এই নাস্তাটা এরকম কাত করে রাখতে হবে। যদি এভাবে চিৎ করে রাখা হয় তাহলে কিন্তু এই যে ঢেউ ঢেউ যে ভাবটা, এগুলো চ্যাপ্টা হয়ে যাবে। তো নাস্তাটা তৈরি করে তারপর এভাবেই রাখতে হবে। তো আমি আরও কিছু নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ব্যাস হয়ে গেছে, খুবই সহজ।
আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইনে কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারবেন। বাস হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলা নাস্তাই তৈরি করে নিয়েছি। এখন একটা বাটিতে আমি কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করব। একদম পাতলা করে ব্যাটারটা তৈরি করব। ব্যাস ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটা ঠিক এরকম পাতলা হবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন ঠিক এরকম হবে। এখন নাস্তাগুলো আমি এই ব্যাটারের মধ্যে একটু চুবিয়ে দিব, কারণ নাস্তাগুলো যখন তেলে দিব আলুটা কিন্তু বের হয়ে যেতে পারে, তাই এভাবে একটা ব্যাটার তৈরি করে তারপর একটু চুবিয়ে নিলে আর আলুগুলা বের হবে না। তো এখন আমি এই নাস্তাগুলা তেলে ভেজে নেব। তো চুলায় একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখনই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু মানে কালার চলে আসবে, নাস্তাগুলো ওরকম মচমচে হবে না। তাই হালকা তেলটা যখন গরম হবে তখনই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপরে নাস্তাগুলো ভেজে নেব। তো কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। ভাজার পর নাস্তাগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। তো আমি এইভাবেই সবগুলা নাস্তা ভেজে নিব। তো সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো সস দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু আসছে রমজানে এই নাস্তাটা তৈরি করে ইফতারিতে রাখতে পারেন। মানে সবাই খুব পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই নাস্তাটা। তো একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এটা একদমই মুচমুচে হয়েছে। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।